حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিনা কোনো ভূমিকায় আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, সুতরাং আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে মাওলানা সাহেব। আপনি যেমন অবগত মাওলানা সাহেব যে এই মাসটা যে চলছে জিলহজ মাস, আরবিক ক্যালেন্ডারের বা ইসলামিক মাস হিসেবে বা ইসলামিক যেটা ক্যালেন্ডার ওই মাসের এটা লাস্ট মাস বলা যায়, তারপরে মুহররমুল হারাম মাসটা শুরু হবে। তো আমি জানতে চাই আমাদের সকল ভাই বোনদের জন্য যে এই যে জিলহজ মাস, এই জিলহজ মাসের অ্যাকচুয়াল ফজিলত কি এবং এই মাসের কি কি পর্ব বা পার্বণ আমরা পালন করি, সঙ্গে এই মাসের কি কি করণীয় আমাল, এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্ত আকারে বলতেন তাহলে আমার সঙ্গে সঙ্গে আমাদের সকল ভাই বোনরাও আমরা সকলে উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন, আরবিক বা ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাস হচ্ছে জিলহজ মাস। জি। এরপরে আরবিক বা ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস শুরু হবে মুহররম মাস। জি রওশন ভাই, উভয় মাসের যার সেই নিজের জায়গায় একটি গুরুত্ব আছে। জি জি নিশ্চয়। কি একটা সিমিলারিটি দেখুন রওশন ভাই। জি জি। কি সুন্দর একটি সিমিলারিটি দেখুন। ঠিক ঠিক। এই মাসের জিলহজ মাসের 10 তারিখে ঠিক 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 এক নবীর সন্তানকে কোরবানি দেওয়ার জন্য পিতা নিয়ে গিয়েছিলেন 10 জিলহজ্জা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরবানিকে একটা বড় কোরবানিতে, আজিম কোরবানিতে পরিবর্তন করে দিয়েছিলেন। ঠিক। ওয়াফাদাইনাহু বিযিবহিন আজিম বলে মনে রাখবেন। এর পরের মাস মুহররম মাস। ওই মাসের 10 তারিখে প্রিয় নবীর সন্তান কোরবানি দিয়েছিলেন। এটিও 10 তারিখ, ওটিও 10 তারিখ। এখানে হযরত ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা পাঠিয়েছিলেন। সুতরাং দুম্বা জবা হয়ে গিয়েছিল আর ইসমাইল নবী বেঁচে গিয়েছিলেন। রাইট। তাই সেই স্মরণে আমরা দুম্বা, ভেড়া, ছাগল ইত্যাদি কোরবানি করি আর ওই দিন ঈদ উদযাপন করি। কিন্তু মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন আলাইহিস সালামকে, নবীর সন্তানকে ক্ষুধায় পিপাসায় কাতর করে তীর তলোয়ার মেরে শহীদ করা হয়েছিল। ওই দিনকে আমরা দুঃখ বা শোকের দিন হিসাবে পালন করি। রাইট। কেননা ওখানে নবীর সন্তান কুরবান হয়ে গিয়েছিলেন। তাই সেই দুঃখে সেই শোকে আমরা অশ্রুপাত করি বা রক্তের পুরসা পেশ করি। ঠিক। মনে রাখবেন, এখানেও আমরা জিলহজ মাসের 10 তারিখে এক নবী ও তার সন্তানকে আমরা স্মরণ করছি। তার স্মরণে আমরা কুরবানি করছি সুন্নত মনে করে। জি জি। ওখানে মুহররমের 10 তারিখে প্রিয় নবী, বিশ্ব নবীর সন্তানকে কোরবানি করা হয়েছিল। তাহলে কেন আমরা ওই দিনকে স্মরণ করব না? কেন আমরা আশুরা পালন করব না? রাইট। কেননা নবী ও নবীর পরিবারের শোকে আমরা শোকাত্ত হব না? কেন নবী বলেছিলেন আশুরার দিন আমারও আমার আহলে বাইতের জন্যে দুঃখের দিন, কষ্টের দিন, শোকের দিন, যেদিন আমার উম্মতের নিকৃষ্টরা আমার সন্তানকে কারবালার ময়দানে শহীদ করবে। জি জি। তো এই সিমিলারিটি কিন্তু খুব সুন্দর স্মরণে রাখার মতো। জি জি। এবারে আমি জিলহজ মাসের এই পবিত্র মাসের প্রথম যে 10 দিন
যাকে কোরআনে আইয়ামিন মালুমাত বলা হয়েছে, আচ্ছা। মানে পরিচিত দিন, হুম হুম যে দিনে আল্লাহর ওলি আউলিয়ারা আল্লাহর দরবারে নেকির মাধ্যমে সময় কাটাতেন বা হুম হুম আল্লাহর উপাসনা ও ইবাদত করতেন। তাই এই মাসের প্রথম 10 দিন চাঁদ রাত থেকে নিয়ে ঈদের রাত পর্যন্ত প্রতি রাত্রে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আমি এর বিবরণ বা ডিটেলস গত শুক্রবারে বলেছিলাম। মাগরিব এশা নামাজের মাঝখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। কেউ যদি 10 রাত এই নামাজ পড়ে সে হজের সওয়াব পাবে। হুম হাজিরা যারা মক্কায় গিয়েছে, আরাফাতের ময়দানে গিয়েছে বা সমস্ত মানাসিকে হজ আদায় করবে, তারা যে সওয়াব পাবে আপনি নিজের দেশে ঘরে থেকেও সেই সওয়াব অর্জন করতে পারবেন, যদি আপনি মক্কায় যাওয়ার ক্ষমতা না রাখেন। হজ করতে যাওয়ার যদি সক্ষম না হন, তো আপনি এই 2 রাকাত করে নামাজ পড়ে 10 দিন সেই হজের সওয়াব পেতে পারেন। এবারে এই মাসের প্রথম তারিখে, জিলহজ মাসের প্রথম তারিখে মাওলা আলী আলাইহিস সালাম এবং জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার প্রকাশ্য রূপে আকদ বা বিবাহ হয়েছিল। হুম এটা কিন্তু একটা স্মরণীয় দিন। জি জি আর রওয়ায়াত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলী ফাতেমার দানমোহর আল্লাহ রেখেছেন। নবীর কন্যা আর আল্লাহর ঘরে যে সন্তান বা ছেলে জন্ম নিয়েছিল হুম হুম তার সঙ্গে বিয়ে হচ্ছে। তো দানমোহর আল্লাহ রেখেছেন, মানে আল্লাহ নির্ণয় করেছেন এই জমিনকে, যে জমিনের উপর আমরা বসবাস করছি। আমার উম্মাতে মুসলিমার সমস্ত মৌলবী মাওলানারা এই রওয়ায়াত শুনেছে বা তারা জানে, তারা সার্চ করে দেখুক মা ফাতেমার দেনমোহর আল্লাহর তরফ থেকে কি নির্ধারিত করা হয়েছিল। তো এই জমিনকে, পুরো গোটা জমিনকে মা ফাতেমার দেনমোহর রূপে দেওয়া হয়েছিল। তাই রওয়ায়াতে উল্লেখ হয়েছে, যদি কেউ আহলে বায়তকে, ফাতেমা বা আওলাদে ফাতেমাকে ভালো না বাসে, তো এই জমিনের উপরে তার উপাসনা বা ইবাদত তো দূরের কথা, এই জমিনের উপরে চলাফেরা বসবাস করা তার জন্য জায়েজ না। রোশন ভাই, এত বড় কথা। প্রথম জিলহজ হযরত আলী আলাইহিস সালাম এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার বিবাহ বার্ষিকী, ওয়েডিং অ্যানিভার্সারি, এটাকে আমরা খুব যত্নের সঙ্গে আহ্বানের সঙ্গে স্মরণ করি বা উদযাপন করি, পালন করি। জি জি তারপরে 5 জিলহজ জনাবে আবু যর গফারির ওফাতের তারিখ। হুম হুম জনাবে আবু যর গফারি এমন এক সাহাবী ছিলেন, ওনার সম্পর্কে নবী বলেছিলেন, এই জমিন কারোর ভার উঠায়নি বা আসমান কারোর ওপরে ছায়া করিনি। আবু যরের চেয়ে তো সত্যবাদী, মানে আবু যর এত সত্যবাদী ছিলেন, জি ন্যায়পরায়ণ ছিলেন, সমস্ত সময় হকের সাথ দিতেন। এই জনাবে আবু যর গফারিকে মদিনা থেকে দেশান্তরী করা হয়েছিল। হুম কেন জানেন? একমাত্র কারণ ছিল, উনি মসজিদে নবাবিতে বসে সবার সামনে কোরআনের ওই সমস্ত আয়াতের তেলাওয়াত করতেন যার মধ্যে আহলে বায়তের জিকির হয়েছিল। আর ওই সমস্ত রওয়ায়াত বা হাদিস উনি বয়ান করতেন, যে রওয়ায়াত বা হাদিস আহলে বায়তের সম্পর্কে ছিল। খলিফার দরবারে নাজিশ গেল, খলিফা দরবারে ডাকলেন, আয় আবু যর, কোরআনে আরও তো অনেক আয়াত আছে বা নবী তো আরও অনেক হাদিস বলেছেন, তুমি সেগুলো কেন বর্ণনা করো? তো জনাবে আবু যর বলছিলেন বা বলেছিলেন, আমি যে আয়াতগুলো পড়ছি এটাও তো কোরআনের আয়াত, আমি যে হাদিসগুলো বলছি এটাও তো নবীর বর্ণিত হাদিস, তাহলে এগুলো বয়ান করতে কিসের অসুবিধে? কিন্তু এগুলো শুনে মানুষ আহলে বায়তের নিকটে আসছিল বলে ঠিক ঠিক প্রতিবাদ লাগানো হয়েছিল। আর জানাবে আবু যর গফারিকে মদিনা থেকে দেশান্তরী করে দেওয়া হয়েছিল, জেলাওয়াতন করে দেওয়া হয়েছিল, যেখানে উনি আজকের দিনে মৃত্যুবরণ করেছিলেন 5 জিলহজ। তারপরে 7 জিলহজ আমাদের সপ্তম ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শাহাদাতের দিন। মনে রাখবেন, সপ্তম জিলহজ ইনশাআল্লাহ আমি আগামী সোমবার 7 জিলহজ ওনার জীবনী নিয়ে জি জি আলোচনা করব। 8 জিলহজ জি যেদিন মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম হজকে উমরায় পরিবর্তন করে হুম হুম মক্কা থেকে, পবিত্র কাবা ঘর থেকে বাইরে চলে গিয়েছিলেন। কেননা উনি জানতে পেরেছিলেন যে এজিদি সেনাবাহিনী হুম হুম ওনাকে পবিত্র কাবা ঘরে হত্যা করার জন্যে হাজিদের পোশাকে অস্ত্র নিয়ে ভেতরে চলে এসেছে। হুম তো পবিত্র কাবা ঘরের সম্মানকে বজায় রাখার জন্যে উনি হজকে উমরায় পরিবর্তন করে ওয়াদিয়ে মাহসার, মেনার পাশেই
একটা বড় ময়দান যেখানে আজকাল কোরবানি হয়, জি জি, ওখানে চলে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, এটা ছিল জিলহজ মাসের 8 তারিখে। জিলহজ মাসের 9 তারিখে জানাবে মুসলিম ইবনে আকিল হুম হুম, জানাকে ইমাম হোসেন নিজের সফির করে কুফায় পাঠিয়েছিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওনাকে হত্যা করে দেয়। সফির মানে অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর বা রাজদূত। জিলহজ মাসের 9 তারিখ এটা ঠিক ঠিক, ঘটেছিল কুফায়। তারপরে জিলহজ মাসের 10 তারিখ ঈদ উল আজহার দিন, জি জি, কোরবানির ঈদের দিন। এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব ওই সমস্ত দিনে ইনশাআল্লাহ। তারপরে 12 জিলহিজ্জা জানাবে মুসলিমের 2 সন্তান ওনার সঙ্গে ছিল। জানাবে মুসলিমের শাহাদাতের 3 দিন পরে জি, এই 2 ছেলেকেও হত্যা করে দেওয়া হয়েছিল হুম হুম রবায়ত হিসেবে। আবার কিছু রবায়ত বলে না, 23 জিলহিজ্জা হুম, ওনাদেরকে হত্যা করা হয়েছিল, জানাবে মোহাম্মদ এবং ইব্রাহিমকে, হুম হুম হুম, জানাবে মুসলিমের 2 সন্তানকে। আর 15 জিলহিজ্জা ইমামে আলী নকি আলাইহিস সালাম, আমাদের 10ম ইমামের জি। শুভ জন্মদিবস। তারপরে 18 জিলহিজ্জা ঈদে গাদির, ঈদুল্লাহিল আযম। হুম হুম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে সাহাবারা বা ছাত্ররা, শিষ্যরা জিজ্ঞেস করেছিলেন, এ মাওলা, ইসলামের মধ্যে জি, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা ছাড়া আর কি কোনো ঈদ আছে? হুম হুম, তখন ইমামে জাফর আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াল্লাহ ফিহে ঈদুল্লাহিল আযম। হুম, মানে কসমকে উনি বলেছিলেন যে হ্যাঁ, এই মাসে মানে জিলহিজ মাসে হুম হুম, আল্লাহর নিকটে সবচেয়ে বড় যে ঈদ, সেই ঈদ হচ্ছে এই মাসে। রাবি প্রশ্ন করছে ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা মানে যে ঈদ এই মাসের 10 তারিখ আমরা পালন করি, এছাড়া কি আরও কোনো ঈদ আছে? তখন উনি বলেছিলেন হ্যাঁ, এই মাসেই আরও একটা বড় ঈদ আছে যেটাকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে, আর সেটা হচ্ছে ঈদে গাদির। অনেকে জানে না, অনেকে ইয়েস, জানে না, জি, ঈদে গাদির রোজে এলানে বিলায়েতে মাওলা আলী আলাইহিস সালাম, হুম, যে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন, নিজের উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন এবং নিজের জীবনে নিজের খলিফা বা প্রতিনিধি বানিয়েছিলেন। হুম হুম, আর বলেছিলেন মান কুনতু মাওলাহ ফাহাদা আলিয়ুন। আলিয়ুন মাওলা। যখন এই ঘোষণা করেছিলেন, তারপরে কোরআনের আয়াত এসেছিল, আলিয়মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্যে দিনকে পরিপূর্ণ করলাম, জি জি, নেয়ামতকে সমাপ্ত করলাম, আর এই দিনে ইসলামকে তোমাদের জন্য পছন্দ করলাম। এর মানে হজরত আলী আলাইহিস সালামের উলায়াতের যতক্ষণ ঘোষণা হয়নি, দিন ইনকমপ্লিট ছিল, বা এই ইসলাম আল্লাহর নজরে হয়তো সেইরূপ মনোনীত বা পছন্দিত ছিল না। আজ যে মনোনীত বা পছন্দিত হওয়ার ঘোষণা আল্লাহ নিজে করছেন এই আয়াতের মধ্যে। তো এটা ছিল 18 জিলহিজ্জা। ওই দিনের বিশেষ আমাল আছে যার আমরা আগে জিকির করবো ইনশাআল্লাহ। 22 জিলহিজ্জা জানাবে মিসামে তাম্মার, মাওলা আলী আলাইহিস সালামের এক সাহাবী ছিলেন, জি। খুব ভালোবাসতেন। ওনার শাহাদাতের তারিখ, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর মাওলা আলী আলাইহিস সালাম ওনাকে ওনার জীবনেই বলেছিলেন, আয় মিসামে তাম্মার, আমার মায়ায় আমার মহব্বতে তোমাকে ফাঁসি দেওয়া হবে। এমনকি ফাঁসি দেওয়ার সময় তুমি যখন হক বলবে, আমার মহব্বতের প্রকাশ করবে, সেই কারণে তোমার জীবও কেটে দেওয়া হবে। তো জানাবে মিসান আম্মারকে যেভাবে মাওলা বলেছিলেন ঠিক ওইভাবে ফাঁসি দেওয়া হয়েছিল এবং ওনার জীবও কেটে দেওয়া হয়েছিল। 22 জিলহিজ্জা। তারপরে হচ্ছে 24 জিলহিজ্জা ঈদে মোবাইলা। হোসেন ভাই, আমার মনে হয় উম্মাতে মুসলিমা যদি এই একটা দিন স্মরণে রাখতো, যেদিন নবী মিথ্যাবাদীদের বিরুদ্ধে সত্যবাদীদেরকে নিয়ে গিয়েছিলেন, আর কোরআন যাদের সম্পর্কে আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর ভয় করে চলো আর সত্যবাদীদের সঙ্গী হও। খোদার কসম রোশন ভাই, জি। উম্মাতে মুসলিমা যদি এই সত্যবাদীদেরকে ছেড়ে মিথ্যাবাদীদের সঙ্গে না যেত, আজ বিশ্বে তারা এত লজ্জিত হতো না। আর এই মাসের শেষ ইভেন্ট বা পর্ব হচ্ছে 25 জিলহিজ্জা নুজুলে সূরা দাহর, যেদিন সূরা দাহর বা সূরা ইনসান যাকে বলা হয়েছে, সূরা হাল আতা অবতীর্ণ হয়েছিল। কেন জানেন?
ও ইতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এই আহলে বাইত আল্লাহর মায়ে মহব্বতে মিসকিন, এতিম, আসিরদেরকে পানাহার দান করেছিলেন। তাই আহলে বাইতের মায়ায় মহব্বতে এই পরিপূর্ণ সূরা অবতীর্ণ হয়েছিল। সেই আহলে বাইতের সম্মান মর্যাদাকে জানার প্রয়োজন আছে। নিশ্চয়ই, যে নিশ্চয়ই। আহলে বাইতকে নবী নেজাতের তরি বলেছেন। এই যে পবিত্র জিলহজ মাসের বিশেষ তারিখ বা দিনগুলোর উল্লেখ করলাম, এগুলো স্মরণে রাখবেন আর সুন্দরভাবে এগুলো উদযাপন করার বা পালন করার চেষ্টা করবেন। শুধু মানে একটি প্রশ্ন করতে চাই আমাদের সকল ভাই বোনদের জন্য, এই যে জিলহজ মাসটা বা ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসটা, এটা অ্যাকচুয়ালি মানে অ্যারাবিক যেটা শাব্দিক মানে শব্দটা কিভাবে উচ্চারণ করবে একজন না জানা মানুষ? জিলহিজ্জা বলবে না জিলহজ বলবে? রওশন ভাই, এটাকে তিনভাবে উচ্চারণ করা হয়েছে। ঠিক ঠিক। জুলহজ আরবি গ্রামার হিসেবে জি জি যদি এর আগে কোনো শব্দ ব্যবহার না হয় জি তাহলে এটা জুলহজ বলতে হবে, ঠিক। হজের মাস। হজের মাস। জি, জাযাকাল্লাহ। এই ঠিক, মাসেই হজ হয়, ঠিক ঠিক। জুলহজ। আবার কোরআনে এই মাসের সম্পর্কে বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আচ্ছা আচ্ছা। তো হিজ্জুল বাইত হিসেবে এই মাসকে জিলহিজ্জাও বলা হয়। আচ্ছা আচ্ছা। জিলহিজ্জা, হুম। জুলহজ বা জিলহিজ্জা হুম। বা জুলহিজ্জাও বলা যায়। ঠিক ঠিক। এটার মানে বাংলা অর্থ কি বলবেন আপনি আগা? হিজ্জা মানে আরবি ভাষা হবে দলিল, প্রমাণ। হুম। আল্লাহ নিজের নিশানি দেখিয়েছিলেন এই মাসে, রাইট রাইট। তাই এই জন্য এই মাসকে জিলহিজ্জা বলা হয়েছে। সুন্দর, অতি সুন্দর। আল্লাহর নিশানি। হুম। এই যে আমরা হজে যাই, জি জি। কি শায়ের আল্লাহ, শায়ের আল্লাহর আল্লাহ, বিভিন্ন শায়ের নিশানিকে আমরা সেখানে স্মরণ করে ঠিক, সেইভাবে মানাসিকে হজ আমরা আদায় করি। সুন্দর, অতি সুন্দর। তাই ওই জন্য এটাকে জিলহিজ্জা বলা হয়েছে। তার মানে কেউ যদি জিলহিজ্জাও বলে বা জিলহজও বলে, উভয়টা উভয়টা ঠিক ঠিক। জাযাকাল্লাহ। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার। তো আসুন সর্বপ্রথম টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। উইন টিভি চ্যানেল বাংলা, মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমি আজিজুল ইসলাম, গ্রাম জঙ্গলপুর, জেলা উত্তর 24 পরগনা থেকে বলছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করি পরম করুণাময় আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, দিনের পরিপূর্ণতা কি? মানে দিনের পরিপূর্ণতা কি? দয়া করে একটু বলবেন প্লিজ। খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত অনুষ্ঠানকে ফলো করার জন্য, উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক আজিজুল ইসলাম ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে দিনের পরিপূর্ণতা কি বা কাকে বলা যাবে বা কি করে হবে? সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, দিনের পরিপূর্ণতা হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত, যার জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18ই জিলহিজ্জা গাদির খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণা করেছিলেন, তারপরে আয়াত এসেছিল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি দিনকে পরিপূর্ণ করলাম। রাইট। তো দিনের পরিপূর্ণতা হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত। ঠিক। তাই নবী ও নবীর আহলে বাইত বলেছেন, লা দিন ইল্লা বিওলায়াত আহলুল বাইত। আহলে বাইতের ওলায়াত ছাড়া কোনো দিন নেই। ঠিক। যদি কেউ আহলে বাইতকে না মানে, তার মানে তার কাছে দিন নেই। রাইট রাইট। আর এ বিষয়ে কত সুন্দর কথা বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। জি। দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন, মানে উনি ইমাম হোসেন আলাইহিস সালামকে দিন বলেছেন। তার মানে কি, ইমাম হোসেন যদি এই দিনের জন্য জীবনদান না দিতেন তো হয়তো এই দিন থাকতো না। ঠিক ঠিক। তাই উনি ইমাম হোসেনকে দিন বলেছেন। ইসলামিক ইতিহাসে বা তারিখে বা রেওয়ায়তে আদম আলাইহিস সালাম যে ওয়াহদানিয়ত শুরু করেছিলেন, খাতমুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে আমাদের শেষ নবী, যেখানে রেসালেত যেখানে গিয়ে শেষ হয়েছিল, এই রেসালেতের সঙ্গে ভেলায়েত মানে একদম মানে জড়িত। জাযাকাল্লাহ। আর এই ভেলায়েতের মানে শেষ করি হবে ইমাম মেহেদী আজলাল্লাহু তাআলা। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ভেলায়েত ছাড়া দিন ইনকমপ্লিট। দিন ইনকমপ্লিট। এটা কোরআন হাদিস থেকে প্রমাণিত। জি জি। মানে রেসালেতের সঙ্গে ভেলায়েতকে কোনোভাবে আলাদা করা যাবে না, কখনো না। জি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতে রাসি মিন বাদানি। হে আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন
যেমন মাথার সম্পর্ক শরীরের সঙ্গে। কেউ যদি মাথাকে শরীর থেকে আলাদা করে যায়, মানুষ বেঁচে থাকবে? তার মানে আখরি নবী, শেষ নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি আমরা রসুল মানি, তার মানে হযরত আলীকে ওলি মানতে হবে, ওলায়াত মানতে হবে, মানতেই তাছাড়া নবী নিজাত হবে না। রিসালাত ইনকমপ্লিট। জি জি, আর নিজাতও হবে না। ইয়েস, জাযাকাল্লাহ। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম, কেমন আছেন মৌলানা সাহেব, রোশন ভাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার একজন প্রিয় বোন, আমার একটি প্রশ্ন। বৃদ্ধ পিতা মাতাকে সম্মান করা যাবে, কিন্তু ভালোবাসা যাবে না, এ কথা অনেকে বলে থাকেন। এটা কতটা সত্য আমাকে বুঝিয়ে বলবেন দয়া করে। খোদা হাফেজ, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, এই ভালোবাসার যে শব্দ, এটা তো অ্যাকচুয়ালি সম্মানের সঙ্গে জড়িত, সবার সব রিশতাতে, সব মানে রিলেশনে এটা জড়িত, জি, কিন্তু ধরনটা আলাদা আলাদা। জি। তো আপনি এই বিষয়ে কি বলেন মৌলানা সাহেব, বা শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে মৌলানা? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেভাবে প্রশ্ন করেছেন, এটা একটু ক্লিয়ার করার প্রয়োজন আছে। ঠিক, কারণ শরিয়াতে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জি, আকরিমিল ওয়ালিদাইন ওয়ালাউ কানা কাফিরা। মাতা পিতার সম্মান করো, তাই তারা কাফের হোক না কেন। তো আমার বোন হয়তো সেই ধরনের কথা শুনেছেন যে কোনো সন্তান যদি ইসলামের অন্তর্ভুক্ত হয়, মুসলমান হয়, আর তার মাতা পিতা যদি এখনো ইসলাম গ্রহণ না করে থাকে, তো হয়তো সেক্ষেত্রে এই ধরনের কথা হতে পারে যে তাদের সম্মান করো, খেদমত করো, সেবা করো। যদিও এক মমিনকে, এক মুসলমানকে যেভাবে নিজের মাতা পিতার সম্মান, সেবা বা যত্ন, ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, হয়তো ওখানে সেই ধরনের ভালোবাসা দেখাতে নিষেধ, কিন্তু মাতা পিতার সম্মান সমস্ত ধর্ম বা শরিয়তের মধ্যে ফরজ করা হয়েছে। রোশন ভাই, আমার প্রিয় বোন, হয়তো আপনি এটাই শুনেছেন যে যদি কোনো ছেলে বা মেয়ের মাতা পিতা মুসলমান না, তবু ইসলাম বলছে তাদের সম্মান করো, তাদের সেবা করো, তাদের খেদমত করো। আর সম্মান বা সেবা বা খেদমত, এটা কিন্তু একটা ভালোবাসার সঙ্গে জড়িত জিনিস। রোশন ভাই, আমি যদি আপনার সম্মান করি, তার মানে আমার নজরে আপনার শ্রদ্ধা, ভালোবাসা আছে বলে। আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে সম্মান করব, জাযাকাল্লাহ। যদি আপনাকে ভালো না বাসি, সম্মান কি করে করব? এটাই আমরা বাস্তব দেখি। তো ভালোবাসার সম্মান প্রায় একসঙ্গেই দেখা যায়। তো সমস্ত সন্তানদেরকে বলা হয়েছে মাতা পিতাকে ভালোবাসার জন্য এবং সম্মান করার জন্য। রাইট। প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল শোনার। তো দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলের জিন্দেগিতে প্রশ্নটা করছি। ভাইজান, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া অন্তর থেকে করি। আল্লাহ আপনাদের সময় সুস্থ স্বাস্থ্য রাখুন, যাতে করে আমরা এই শিক্ষা, এই জ্ঞান অর্জন করতে পারি। এই চ্যালেঞ্জ থেকে আমরা সব কিছু শিখেছি, জানিয়েছি, তার উপর চলছি। এটাই যেন শেষ জীবন শিখতে পারি, তার উপর চলতে পারি। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার কামনা, আশা। মাওলানা সাহেব, যারা আমি বলতে চাচ্ছি যে যারা গীবত করে ও গীবত শোনে, দুজনে একই অপরাধী, একই পাপী, কিন্তু গীবত শোনার পরে আমাদের ওই ভুলটা ভেঙে যায় যে আমি ওর কথা শুনেছি এবং গুণাগারী হয়েছি। তো এই গীবত থেকে বাঁচার উপায় কি, এবং যার কাছ থেকে গীবত শুনেছি, যার নামে শুনেছি, তার কাছে কি ক্ষমা চাওয়া উচিত? যদি সে ক্ষমা নাও করে, তো কিভাবে এই গা থেকে বাঁচবো? জীবনে পরবর্তী সময় আর কখনো এমন গীবত শুনবো না, করবো না। এটাই আমি জানতে চাই, আপনি একটু বলে দেবেন, বুঝিয়ে খুবই ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমার আপা বা বোন খুব সুন্দর প্রশ্ন উনি করেছেন। ওনার কথা হচ্ছে যে উনি গীবত হয়তো করেছেন বা শুনেছেন, এখন যার গীবত হয়েছে ওটা উনি শুনেছেন, ওর কাছে যদি ক্ষমা উনি চান, আর সেই ব্যক্তিটা যদি ওনাকে ক্ষমা না করে, তাহলে এটার কি উপায় আছে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ, খুব সুন্দর রোশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি আপনাকে ধন্যবাদ জানাবো। আপনি সুন্দর বাস্তব নিয়ে একটা প্রশ্ন রেখেছেন। দেখুন, শরিয়াতে
বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রশন ভাই, জি। সামিউল গিবা শরীকুল মুক্তাব। গিবাত শ্রবণকারী মানে যে গিবাত শোনে সে গিবাত করনেওয়ালার সঙ্গে শরিক। তো আমি যদি গিবাত না শুনি তো সামনেওয়ালা গিবাত করার সুযোগ পাবে না। ঠিক। এই জন্য বলা হয়েছে যে গিবাত শুনছে আর যে গিবাত করছে উভয় সমান উভয় পাপী, সমান সমান পাপী। এবার আমার বোনের প্রশ্ন, জি। যদি উনি কারোর গিবাত শুনে থাকেন তো শরীয়ত বলছে তার কাছ থেকে ক্ষমা চাও, কেননা কারোর বুরাই শোনার পরে মানুষ তার নজরে ছোট হয়ে যায় বা তুচ্ছ নজরে দেখে, জি জি, সম্মানটা অনেক আঘাত পায়। জি জি। এই জন্য গিবত করা নিষেধ। সুতরাং শরীয়ত বলছে, কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, তুমি কি তোমার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? যদি পছন্দ করো তাহলে গিবত করো। গিবত শোনো। চিন্তা করুন, গিবত করা মানে কারোর কুচ্চমন্দ গাওয়া, মানে গিবত করা মানে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া। মরার পরে এইভাবে এক গিবত করনেওয়ালাকে তার মরা ভাইয়ের মাংস খেতে দেওয়া হবে। জি জি। সে খেতে যাবে না, ঠিক ঠিক, জোর করে তাকে খেতে দেওয়া হবে। তাকে বলা হবে, জি, দেখো তুমি গিবত করেছিলে বলে আজ তোমাকে এই পানাহার দেওয়া হচ্ছে। কারণ আল্লাহ আগেই কোরআনে বলে দিয়েছে, ভাইয়ের মাংস যদি না খেতে চাও তো গিবত করো না। রাইট রাইট রাইট। গিবত করা মানে নিজের মরা ভাইয়ের মাংস খাওয়া। ঠিক। এবার আমার বোন বলছেন কারোর গিবত করে ফেলেছেন কি শুনেছেন, এবার যার গিবত শুনেছেন জি, তার কাছে গিয়ে হয়তো উনি ক্ষমা চাচ্ছেন, কি হয়তো ক্ষমা চাইতে পারছেন না লজ্জার খাতিরে। ঠিক ঠিক। এই পরিস্থিতিতে তার উপায় কি, কি করবে? ঠিক। সুন্দর প্রশ্ন। এখানে শরীয়ত বলছে, প্রথম তো তার কাছে যেভাবে হোক যে ক্ষমা চাও, কেননা এটা বান্দার হক। যদি বান্দা না ক্ষমা করে আল্লাহ ক্ষমা করবে না। शरीयत हुक्म गीबत करने वाला अगर माफ़ी मांग ले तो सबसे आखिर में जन्नत में जाएगा, और अगर माफ़ी न मांगे तो पहले जहन्नम में फेंक दिया जाएगा। रवायत बोलते যদি কেউ গিবত করে আর সে যদি ক্ষমা না চায় তার কাছে যার গিবত করেছে, তো সর্বপ্রথম সারি প্রথম লাইনেই একে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর যদি সে ক্ষমা চেয়ে নেয়, মাফ করে দেওয়া হয়, তো শেষে জান্নাতে যাবে। তাহলে চিন্তা করুন। তো আমার বোনের প্রশ্ন হচ্ছে যে যদি কারোর গিবত করে বা শুনে থাকে আর তার কাছে যদি ক্ষমা না চাইতে পারে, এক্ষেত্রে কি করবে? তো এখানে শরীয়ত বলছে তার তরফ থেকে নেকি করো, তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করো, নিজের জন্য প্লাস তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করো। সে যে বড়াই করেছে আর যেটা তোমরা বয়ান করছো, যেটা বলা নিষেধ, তো শরীয়ত বলছে তার জন্য এবং নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও আর তার জন্য নেকি করো। যদি এই নেকি তার জন্য করো তো পরকালে আল্লাহ তোমাকে বা তোমার তরফ থেকে তাকে রাজি করে দেবে। এই হচ্ছে শেষ উপায়। ঠিক। যদি আপনি সরাসরি তার কাছ থেকে ক্ষমা না চাইতে পারেন তো তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করবেন, প্লাস তার নামে নেকি করবেন। সে যখন পরকালে জানতে পারবে বা এই দুনিয়াও যদি সে জানতে পারে যে আপনি তার নামে তার জন্য নেকি করছেন, মনে করুন কাউকে কিছু দিয়েছেন আর বলছেন এটা অমুক ব্যক্তি তোমাকে পাঠিয়েছে বা তোমাকে দিয়েছে, দিচ্ছেন আপনি আর নাম নিচ্ছেন তার যার আপনি গীবাত করেছেন, এইভাবে তার একটা প্রশংসা বাড়বে আর সে যখন শুনবে আপনাকে ক্ষমা করে দেবে বা আল্লাহর নজরে এইভাবে আপনি ক্ষমা পাবেন। আশা করি এই যে উপায়টা বললাম এটা শুধু আপনার জন্য না, যারা আজ পর্যন্ত গীবাত করে এসেছে বা গীবাত করছে বা করেছে, ক্ষমা চেয়ে নিক যার গীবাত করেছে তার কাছ থেকে। আর যদি ক্ষমা না চাইতে পারে তো তার জন্য দ্বিতীয় উপায় হচ্ছে তার জন্য মাগফিরাত তলব করা এবং তার নামে নেকি করা। মৌলানা সাহেব, আপনার তাই চাই যদি আমি ভুল করি তা আপনি রেকটিফাই সেটা করে দিবেন। তার মানে সিচুয়েশনটা বা পরিস্থিতিটা এত কমপ্লেক্স বা জটিল হবে না যদি কেউ যদি গীবত করে, ততক্ষণে যদি আমি গীবত শুনতেছি ওই মানুষকে যদি মানা করে দেই যে তুই গীবত করবি না, এই এতগুলো ঝামেলায় পড়তে হবে না। সুন্দর, একদম 100% ঠিক বলেছে যে যদি কেউ আপনার সামনে গীবত করে আপনি সঙ্গে সঙ্গে বলুন ভাই সরি, আমি গীবত শুনবো না, আমার সামনে গীবত করো না, কারণ এটা মহাপাপ। গীবত করা মানে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়া। আমি কি করে নিজের মৃত ভাইয়ের মাংস খাবো? সামনে বলছে যে না ও মানুষটা তো এই কাজটা করছে,
সেই জন্য তো আমি বলছি ওটাই তো গীবত। ওটাই তো গীবত। যদি না করে থাকতো তাহলে ওটা তহমাত হতো, ঠিক, ঠিক, ইলজাম, ঠিক, right, right, মিথ্যা অপবাদ হতো। জি, জি, জি। করেছে বলে ওটা বয়ান করা গীবত বলা হয়েছে শরীয়তে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আরেকটি ভয়েসমেল শোনার। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। 24 পরগনা থেকে রেক্সোনা বিবি বলছি। মাসালে জিন্দেগিতে আপনাদের দুই ভাই অনেক অনেক সালাম রইল, আর আপনাদের জন্য দোয়া করি আপনার পরিবাররা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মাধ্যমে এই শিক্ষায় জ্ঞান অর্জন করতে পারছি, তার উপর চলার পুরোপুরি চেষ্টা করছি, কিন্তু পরিবারের সবাই আমাকে অ্যাকসেপ্ট করে না। তাই আমি অনেক চিন্তার মধ্যে রয়েছি। আপনারা একটু দোয়া করে দেবেন। এদিকে স্বামী আমার বিরোধী, ভাই বোনেরা, আমার মামারা সবাই আমার বিরোধী। তারপরেও আমি এইভাবে চলছি, সেইভাবে যেভাবে আহমেদাইসালাম শিক্ষা দিয়েছেন। আপনি দোয়া করবেন মাওলানা সাহেবের দোয়া থেকে আমি ভালো। আমি জানতে চাই মাওলানা স্যার, আমার ভাই মা ভাড়ার বাড়িতে থাকে, তো ভাড়ার বাড়ি নির্দিষ্ট 1 বছর 2 বছর এরকম থেকে আবার সে বাড়ি চেঞ্জ করে, সেখানে অসুবিধার কারণে অন্য জায়গায় আবার চলে যায়। তো এভাবে ঘর বাড়ি বদলাতে থাকে। তো আমি যখন যাই ওখানে, তো আমি সেখানে তবে না নামাজ আদায় করবো, কসর করবো না পুরো নামাজ আদায় করবো। আমি সেখানে যাই যখন আমি নিজের মতো প্রথমে আমি 4 রাকাত ফরজ করি, তারপর আবার 2 রাকাত কসর করে নিই। এভাবে নামাজগুলো আদায় করেছি। এগুলো ঠিক হয়েছে কিনা বলে দেবেন, আর ঠিক কিভাবে করতে হবে সেটা আপনি জানান। আপনি অনেক অনেক ভালো থাকেন, আপনার দোয়া আমাদের সবার উপরে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, যেমন বুজুর্গানে দিন আমাদেরকে বলেছেন, ইসবির ওয়াস্তামির ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্য ধরো এবং যেভাবে জীবনযাপন করছো এটাকে কন্টিনিউ করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, যার জিকির করা হয়েছে, আল্লাহ ধৈর্যধারীদের সঙ্গে। আপনার যে সমস্যা আপনি বয়ান করলেন পারিবারিক, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই সমস্ত সমস্যা থেকে মুক্তি দান করুন। ইলাহি আমিন। এবার আপনার প্রশ্ন ছিল যে আপনার বাপের বাড়ির লোকেরা, মাতা পিতা বা ভাই বোন হয়তো প্রতি বছর কি 2 বছর অন্তর ঘর চেঞ্জ করতে হয়, ভাড়ার বাড়িতে জি। বসবাস করেন, ঘর চেঞ্জ করতে হয়। আজ এই শহরে, আগামী বছর হয়তো অন্য শহরে, এখান থেকে অন্য জায়গায়, এইভাবে হয়তো ওনারা জায়গা পরিবর্তন করেন। তো আমার বোনের প্রশ্ন হচ্ছে যে আমি যখন নতুন নতুন জায়গায় যাব বাপের বাড়িতে দেখা করতে, সাক্ষাৎ করতে, তা আমি সেখানে কিভাবে নামাজ পড়বো? মানে নামাজ কাসার পড়বো না পুরো পড়বো? ঠিক, খুব ঠিক। সুন্দর প্রশ্ন, কিন্তু জি, জি, জি। এটা প্র্যাকটিক্যাল। তো আমার প্রিয় বোন, এখানে শরীয়তের হুকুম হচ্ছে যেখানে আপনার মাতা পিতা বা ভাই বোনেরা এখন বসবাস করছেন, ওটা যদি আপনার জন্মভূমি হয়, যেখানে আপনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে ওখানে আপনি যখনই যাবেন আপনার নামাজ পুরো হবে। ওটাকে শরীয়তের ভাষায় বলা হয়েছে ওয়াতান। ঠিক। আপনি বা আপনার মাতা পিতা যেখানে জন্মগ্রহণ করেছেন, তো ওখানে আপনি যখনই যাবেন আপনার নামাজ পুরো হবে। 1 দিনের জন্য যান, 2 দিনের জন্য যান, আর 10 দিনের জন্য যান। ঠিক। কিন্তু আপনি যে পরিস্থিতি বললেন, বছরে কি 2 বছরে জায়গা চেঞ্জ করতে হয়, এই শহর ওই শহর, এই এলাকা ওই এলাকা, বিভিন্ন এলাকায় যেতে হয়। তো নতুন জায়গায় যখন ওনারা শিফট হন, ওটা যদি আপনার ওয়াতান না হয়, জন্মভূমি না হয়, তাহলে ওখানে আপনাকে নামাজ কাসর পড়তে হবে। মনে রাখবেন, মানুষের ওতন বা বেসিক বাড়িকে 3 জায়গায় নাম দেওয়া হয়েছে। ঠিক। 1 জন্মস্থান, জন্মস্থান, 2 যেখানে মাতা পিতা জন্মগ্রহণ করেছেন সেটাকেও, আর 3 যেখানে বসবাস করার জন্য ওনারা নিযুক্ত করে নিয়েছেন। মানে নিজের বাড়ি করে হ্যাঁ, নিয়েছেন। ওটা কিন্তু জন্মস্থান না। ঠিক, ঠিক। মনে করেন আমি জন্ম নিয়েছি জি। কলকাতায়, ঠিক, পশ্চিমবাংলায়, কিন্তু এখন আমি বসবাস করছি বোম্বেতে। তো এখান থেকে আমার মেয়েকে যদি আমি কোথাও বিয়ে দিই, তো সে যখনই আমার বাড়িতে এখানে আসবে, সে নামাজ পুরো পড়বে। ঠিক। আমার মেয়ে যখনই নিজের বাসায় আসবে, কেননা তারা এখানে জন্ম নিয়েছে, এখানে লালিত পালিত হয়েছে, আবার এখানেই সে
আসবে। ঠিক। আমি এখানে স্থায়ী না হলেও অস্থায়ী রূপে আছি 10 বছর ধরে, যেমন আপনি বললেন কি 20 বছর ধরে, জি। তো এটা অতেনসুমার হবে। সুতরাং আমার মেয়ে যদি এখানে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে তো সে নামাজ পুরো পড়বে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যদি ওটা আপনার মাতা পিতার দ্বিতীয় বাসস্থান হয়ে থাকে, ওয়াতান হয়ে থাকে, তাহলে ওখানে আপনি নামাজ পুরো পড়বেন, আর নইলে কসর পড়তে হবে। দর্শক বিন্দু, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি। সালামুন আলাইকুম, আমি জিয়াবুর রহমান মল্লিক বলছি, কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি আপনি ভালো আছেন। আজ মাসাইলে জিন্দেগিতে জানতে চাই, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করলে আমার কি করা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রশ্নটা খুব সুন্দর করেছেন। মানে বলা যায় আমাদের যারা ছোট্ট ছেলে মেয়েরা আছেন, সোনামণিরা, তাদের জন্য এটা খুব ভালো হবে অ্যান্সার যেটা আপনি দিবেন। যে কেউ যদি ছোট্ট ছেলেরা মেয়েরা নিজের ভিতরে খেলা করার সময় যদি ঠাট্টামি করে বা মজাক করে বা রহস্য করে, তো সেই সিচুয়েশনে কি করাটা উচিত মৌলানা সাহেব? শরীয়তে ইসলাম বা তালিমাতে আহলে বাইত বা কোরআন এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সোনামণি, তোমার প্রশ্ন শুনে খুব ভালো লাগলো। জি, এটা খুব প্র্যাকটিক্যাল, বাস্তব। বাচ্চারা যখন এক জায়গায় খেলাধুলো করে এই ধরনের ঘটনা ঘটে থাকে। তো শরীয়তের হুকুম হচ্ছে রসুন ভাই, মিজাহুল মমিন ইবাদা। মমিন যখন আপোষে এক অপরের সঙ্গে হাসি ঠাট্টা করে, আর সেটা যদি মনোরঞ্জনের জন্যে, খুশি করার জন্যে, আনন্দ বা উৎসব মানে দেওয়ার জন্য হয়, এটা খুশির কথা, এটা সওয়াবের কাজ। উৎসাহিত করার জন্যে, মানে উৎসাহিত করার জন্য বা আনন্দিত করার জন্য যদি রহস্য করে, হাসি ঠাট্টা করে, কোনো অসুবিধে নেই। কিন্তু শরীয়ত বলছে ইজাউল মমিন দম্মুন কাবীর। কোনো মমিনকে রহস্য করে হলেও কারোর মনে আঘাত দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, এটা গুনাহে কাবীরা। তো যদি কেউ কারোর রহস্য করে, ঠাট্টা করে, বারবার তাকে রহস্য করে লজ্জিত করছে, তৌহিন করছে, তুচ্ছ করছে সবার সামনে, এটা কিন্তু শরীয়তে নিষেধ। কারোর সম্মানকে আঘাত করো না, আত্মসম্মানকে আঘাত করো না, লজ্জিত করো না। যদি বারবার তৌহিন করা হয় তো শরীয়তে এটাকে গুনাহে কাবিরা বলা হয়েছে। আর এক্ষেত্রে শরীয়ত বলছে, যদি তোমার বন্ধু বান্ধব বা কেউ যদি তোমার সঙ্গে এমন ব্যবহার করে, বারবার তোমাকে অন্যদের সামনে লজ্জিত করে, তোমার তৌহিন করে, অপমান করে, তো তাদের থেকে ইজতেনাব করো, বিরত থাকো, দূরে থাকো। শরীয়ত বলছে খারাপ বন্ধুদের সঙ্গে থাকার চেয়ে তো একা থাকা উত্তম। মাওলানা আলী ইসলাম যেটা বলেছেন, খারাপ লোকের পরিবেশে, খারাপ লোকদের সঙ্গে বা খারাপ লোকদের পরিবেশে থাকার চেয়ে তো একা থাকাই উত্তম। তো যদি বারবার আপনার সঙ্গে এমন হয়, ওখান থেকে বিরত থাকুন, দূরে সরে যান, লড়াই ঝগড়া থেকে বিরত থাকবেন। যদি তারা কথা না শোনে তো নিরাপত্তার সুন্দর উপায় হচ্ছে নিজেকে ওখান থেকে সরিয়ে নেওয়া। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে মৌলানা সাহেব এবং রওশন আলী নাশাদ সাহেবকে অন্তর থেকে ভালোবাসা রইল আপনাদের দুজনের জন্য। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমি যে বিষয়টা জানতে চাই, যে বর্তমান যুগে পর্দা বজায় রেখে একজন নারী সে যদি কাজ করে, সে কি সম্মানের সাথে মানে সমাজে কাজ করতে পারবে সেই পর্দাকে বজায় রেখে? আসলে পর্দা কি আমাদের উন্নতির ক্ষেত্রে বাধা নাকি সুরক্ষা? এই পর্দা পরে, পর্দা মেনটেন করে, সত্যিকারের প্রপার পর্দা মেনটেন করে কাজ করতে গেলে এটা কি আমাদের জন্য বাধা হতে পারে, নাকি এই পর্দা মেনটেন করে কাজ করলে এই পর্দাই আমাদের জন্য সুরক্ষা হতে পারে? এই বিষয়টা একটু জানাবেন মাসাইলে জিন্দেগিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য নিয়মিতভাবে উভয় অনুষ্ঠান ইসলামিল বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য এবং এই আপনার প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক মিজানুর ভাই, মানে ওনার কথা হচ্ছে যে মানে প্রপার হিজাব, পর্দা করাটা, সঠিকভাবে পর্দা করে কোনো জায়গায় যদি কোনো নারী বা মহিলা কাজ করেন, সেটা করা যাবে
সেটা কোনো মানে বাধামূলক বা কোনো বাধা সৃষ্টি করতে পারে? তো এই বিষয়ে মানে উনি ডিটেলসে জানার ইচ্ছুক মৌলানা সাহেব। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা বলেছেন, খায়রুল লিন্নিসা আল্লা ইয়ারাইনার রিজাল ওয়ালা ইয়ারাহুন্নার রিজাল। নারীদের মঙ্গল এতেই। মা ফাতেমা জাহরা কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন। নারীদের কল্যাণ বা মঙ্গলে তাতে তারা যেন পরপুরুষকে না দেখে বা পরপুরুষকে যেন নিজেদেরকে দেখতে না দেয়। জি, এইভাবে পর্দা বা হেজাব মেনটেন করতে বলা হয়েছে। পর্দা বা হেজাব মানে বোরকা পরে চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসে থাকা না। রোশন ভাই, আজ উদাহরণস্বরূপ বলছি, ইরান, ইরাক, ইয়ামান বা লিবনানের শিয়া নারীদেরকে, মেয়েদেরকে দেখুন, তারা পরিপূর্ণ পর্দা পরে সব কাজ করছে। কোনো এমন সোশ্যাল ওয়ার্ক বলুন বা ওয়ার্ক ফিল্ড বলুন যেখানে নারীরা কাজ করছে না। রাইট রাইট। পরিপূর্ণ পর্দার সঙ্গে তারা সব করছে। তো তারা যদি পরিপূর্ণ পর্দার সঙ্গে সব করতে পারে, তো আমাদের দেশের ঘরে নারীরা কেন পারবে না? রাইট রাইট। পর্দা সুরক্ষার কারণ। পর্দার জন্য কোনো অসুবিধা নেই। পর্দার সঙ্গে সব কিছু করা যাবে, সমস্ত কাজ করা যাবে, অবৈধ বা হারাম কাজ ছাড়া। সমস্ত ধর্মের মধ্যে হেজাব বা পর্দা রাখা হয়েছে নারীদের জন্যে। ইহুদি ধর্মের বা খ্রিস্টান ধর্মের যারা ধার্মিক ব্যক্তি, তাদেরকে দেখুন, ননরা, রোশন ভাই, ওরা কিভাবে পর্দা মেনটেন করে আপনারা দেখেছেন। ঠিক ঠিক। শরীরের অংশ দেখা যায় না, শুধু চেহারা দেখা যায়। তো এটাই হচ্ছে শরিয়তে ইসলামের হুকুম। আল্লাহ বা রসুল বা আহলে বাইত আমাদেরকে এটাই বলেছেন, নারীরা যেন হেজাব মেনটেন করে, পর্দা মেনটেন করে চলে। কোরআনের আয়াতের মধ্যে যার জিকির হচ্ছে জিলবাব বলা হয়েছে, মানে পর্দা মেনটেন করে হেজাব করে যেন তারা সমস্ত কাজ করে, এতেই তাদের মঙ্গল। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি এই কোশ্চেনটি মাসাইলে জিন্দেগিতে প্রোগ্রামে দিলাম। রোশন আলী দাদা সাহেবকে সালাম। আপনারা প্রিয় ভাইকে আল্লাহ পাক ভালো রাখুক। হুজুর সাহেব, আপনার এই যে মাঝে মাঝে বেমারের কথা শোনার সঙ্গে সঙ্গে সদকা ইত্যাদি দোয়া খায়রাত তো সবসময় করে থাকে। আপনার পিতামাতা, আপনার ছেলে মেয়েকে নিয়ে দোয়া করি। হুজুর সাহেব, আল্লাহ পাক আর যেন হুজুর সাহেবকে হসপিটালে ভর্তি হতে না হয়, এটাই। হুজুর, আমি একটি কোশ্চেন বহুত দিন থেকে করতে চাই, তো ভাবলাম যে কোরবানির সামনে সামনে করব। আমরা যেমন এই যে কোরবানি করি, আগে যে আমরা মানে কোরবানি দিতাম, আমাদের এই যে মসজিদের ইমাম, তারপর সে লোকাল আলিম দিয়ে কোরবানি করে। আমারও বন্ধু বান্ধব এক আলেম আছে, কোরবানি করি। মা পেনশন পায়, কোরবানি না দিলে আমার আত্মার শান্তি হয় না। ওই টাকা জোগাড় করে করে আমরা কোরবানি দিই। তো আমার আত্মাটা কিরকম করে। ও কোরবানি দিল, আমি তার পাশে কোরবানি দেওয়ার পরে বললাম, ওই তুই না কার নাম বলে কোরবানি দিলি, মানে আমার বন্ধু হয়, ওকে মানে তুমি আমি বলি, তুই যে কোরবানি গরুটা যে হালাল করলি, তো কার নামে দিলি? আমাকে তো তুই খালি পুরুষদের যারা যারা মানে ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে তুই হালাল করলি, কার কার নাম বলে? আমাকে তো হাত জবাই করার আগে আমার কাছে তো নাম শুনে নিলি না। বলে যে আমি তো তোদের সবারই নাম জানি, 6 জনের নামে দিয়ে দিয়েছি। তো আমার মনে সন্দেহ হয় যে ও কারো নাম বলেনি। তো এখন একটা আমি ইনশাল্লাহ আপনার দোয়া আশীর্বাদে ভালো আলিম পেয়েছি, মাদ্রাসার টিচার, হেড টিচার। তো উনি মানে নাম বলে কোরবানি দেয়, ওনাকে দিয়ে আমি যত আকিকা ইত্যাদি করাই মাদ্রাসায় নিয়ে যে, তো উনি আবার নাম বলে আকিকা হোক কোরবানি হোক দেয়, হালাল ওইভাবে জবাই করে। তো যেমন গত বছর ভাইটির নামে কোরবানি দিয়েছি, এবারও হয়তো মাতার নামে দেব। তো উনি নাম নিয়ে মানে জবাই করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে কার নামে কোরবানি দিয়েছিল হুজুর সাহেব? এটা আমি খুব জানার জন্য ইচ্ছুক। কোশ্চেনে বহুত লম্বা হলো। ডাইরেক্টর সাহেবের কাছেও ক্ষমা চাই, আপনার কাছেও ক্ষমা চাই, রোশন আলী দাদা সাহেবের কাছেও ক্ষমা চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার যদি ইচ্ছা করতেন প্রশ্নটা আরো শর্ট করতে পারতেন। মানে অ্যাকচুয়ালি ওনার সম্পূর্ণ কথার মেন প্রশ্নটি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কার নাম নিয়ে কোরবানি দিয়েছিলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তর
কুরবানির দোয়ার মধ্যে লুকিত আছে। হুম। যদি আপনি কুরবানির দোয়া পড়েন তো ওখানে যখন আমরা কুরবানি দিই তো শেষে একটা শব্দ লেখা আছে, রব্বানা তাকাব্বাল মিন্না ও মিন্নি। রাইট রাইট, ঠিক আল্লাহ এই কুরবানিকে আমার তরফ থেকে গ্রহণ করুন। ঠিক ঠিক। যদি আমি নিজে হাতে কুরবানি করি তো এইভাবে বলবো, রব্বানা তাকাব্বাল মিন্নি। হুম হুম। যদি এই কুরবানি আমি আমার পরিবার, নিজের ও নিজের পরিবারের তরফ থেকে, সকলের তরফ থেকে দিয়ে থাকি, জি জি। পুলুলাল বহু বচন, তো এখানে হবে রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের তরফ থেকে এই কুরবানিকে কবুল করুন। এবারে আমাদের দেশে ঘরে যেটা আমরা দেখে থাকি রশন ভাই, অন্যরা এসে, কসাই এসে, কোনো মৌলবী মাওলানা এসে জবাই করে, কুরবানি করে। তো তখন তার দায়িত্ব কি, এই যে দুয়ার শেষে আমরা বলি, এখানে যদি কোনো পুরুষের তরফ থেকে ওই কুরবানি দেওয়া হয় তো বলবে রব্বানা তাকাব্বাল মিনহু, আল্লাহ তার তরফ থেকে এই কুরবানি কবুল করো। মিনহু ঠিক। তার এখানে নাম নিতেও পারে, নাম না নিতেও পারে, তবে ইশারা করতে হবে যার তরফ থেকে কুরবানি। যদি কোনো নারীর তরফ থেকে, মেয়ের তরফ থেকে কুরবানি হয় তো রব্বানা তাকাব্বাল মিনহা, আল্লাহ তার তরফ থেকে এটা কবুল করে নিয়ে, জি জি। এইভাবে উল্লেখ করতে হবে। যদি অনেকের তরফ থেকে কুরবানি করা হয়, রব্বানা তাকাব্বাল মিনহুম, আল্লাহ তাদের সকলের তরফ থেকে এই কুরবানিকে গ্রহণ করবেন। এখানে শরীয়ত বলছে এক এক করে আপনি নামও নিতে পারেন, বা যদি পরিচিত ব্যক্তিরা হয়, নাম হয় যাদেরকে আপনি জানেন, তাদেরকে স্মরণে রাখবেন। আল্লাহ সবাইকে দেখছেন বা শুনছেন যে অমুক 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 অমুকের তরফ থেকে আল্লাহ এই কুরবানিকে গ্রহণ করুন। Right. এইভাবেই আমরা দোয়া পড়ি কোরবানির সময়, রব্বানা তাকাব্বাল মিন ফালান 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 ফালান, অমুক 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 অমুকের তরফ থেকে আপনার দরবারে এই কুরবানি পেশ করা হলো, আল্লাহ রব্বুল আলামিন আপনি এটাকে গ্রহণ করুন Right. বা কবুল করে নিন। ঠিক। এইভাবে কোরবানির দোয়ার মধ্যে উল্লেখ আছে, এইভাবে বলতে হবে বা এইভাবে নিয়ত করেই কোরবানি করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। হ্যাঁ, আপনার প্রশ্ন ছিল আরেকটা, যে জনাবে ইব্রাহিম নবী কার নামে কোরবানি দিয়েছিলেন। তো ইব্রাহিম নবী ওনার ছেলের কোরবানি দিচ্ছিলেন, আল্লাহর দরবারে পেশ করছিলেন, আর উনি বলেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, যার জিক্র কোরআনে Right. হয়েছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমার তরফ থেকে বা আমার ছেলের এই কুরবানিকে গ্রহণ করুন। কিন্তু আল্লাহর তরফ থেকে ওখানে ছেলের বদলে দুম্বা চলে এসেছিল, সেটা জবাই হয়েছিল। তো উনি ওটাকে যখন কুরবানি করেছিলেন তো লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য কুরবানি করেছিলেন। ওখানে ওনাকে বলার প্রয়োজন ছিল না আমি আমার তরফ থেকে বা আমার ছেলের তরফ থেকে, উনি তো বাস্তবে নিজের ছেলের কুরবানি পেশ করেছিলেন, আর উনি বলেছিলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের তরফ থেকে, মানে আমারও আমার ছেলের এই কুরবানিকে গ্রহণ করে নেবেন। উনি এইভাবে বলে জবাই করেছিলেন। পরে দেখছেন যে দুম্বা জবাই হয়ে পড়ে আছে, তো উনি ওটা আল্লাহকে খুশি করার জন্যে কুরবানি করেছিলেন, যথেষ্ট ছিল। আমরা যদি নিজে হাতে কোনো কুরবানি করি তো এইভাবে বলবো রব্বানা তাকাব্বাল মিন্নি আও মিন্না, আল্লাহ আমার বা আমাদের তরফ থেকে এই কুরবানিকে কবুল করুন। দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েস মেল বা অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, অস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে আমি জানতে চাই যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাইতুন এবং তিন এই দুটোর জিকির করেছেন, তো এবং শোনা যায় যে এই দুটো জিনিস আমাদেরকে অনেক রোগ থেকে মুক্ত করে এবং আমাদের শেফার কারণ। তো এখন প্রশ্ন হলো যে জাইতুন এবং তিন এইটা দিয়ে কোন রোগের কিভাবে চিকিৎসা করা যায়, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে? কোন জায়গায় পরিষ্কার করে কি বলেছেন যে এইটাকে এইভাবে ইউজ করলে এই রোগের সমাধান হয়? এই বিষয়টা একটু জানাবেন যে জাইতুন বা তিন কিভাবে ইউজ করলে কি রোগের সমাধান হয়, এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন নাকি এটার ব্যাখ্যা পরবর্তীতে ইমামরা করেছে? এই বিষয়টা একটু জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক মিজানুর ভাইয়ের আবার একটি প্রশ্নটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এটা যদি উত্তর আমরা দিতে চাই, আপনি দিতে চান, অনেক সময় প্রয়োজন আছে। জাযাকাল্লাহ। যে কোরআনে জিকির হয়েছে ওয়াত্তিনি ওয়া জাইতুন। জাইতুন, তো তিন বা জৈতুন যেটা মানে ফল বা জড়িবুটি, তো এটা মানে কি কি চিকিৎসা করা যাবে, কি ভাবে করা যাবে, এই ধরনের কি সম্পূর্ণ মানে ইনস্ট্রাকশন কি কোরআন মজিদের মধ্যে কোথাও লেখা আছে বা দেওয়া হয়েছে? এবং উনি জানার ইচ্ছুক, যদি দেওয়া হয়নি তাহলে এই জিনিসটা কি মানে আহলে বায়ত আলাইহিমুস সালাম মানে এগিয়ে নিয়ে গেছেন বাকি প্রসিজারটা,
তো আপনি কি বলতে চান মৌলানা সাহেব এই বিষয়ে? ইয়েস, জাজাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আমি যদি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে চাই, উভয় ফলের জি জি ওয়াত্তিন ওয়া জাইতুন এর যদি ব্যাখ্যা করতে চাই, এর উপকারিতা বা এর ব্যবহারের নিয়ম, কি কি উপকারিতা বা কোন কোন জিনিসের জন্য এগুলো ব্যবহার করা যাবে, জি জি অনেক সময়ের প্রয়োজন আছে। আমি পুরো একটা যদি এপিসোড করি যথেষ্ট হবে, মনে রাখবেন। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি পুনরায় এই প্রশ্নটি ইসলাম ইন বাংলা অনুষ্ঠানে রাখুন। আমি ওখানে বিস্তারিতভাবে উল্লেখ করব ইনশাআল্লাহ। যে জাইতুনের তেল বা জাইতুনের কি উপকারিতা বা তিন যে ফল এর কি উপকারিতা, শুধু সারাংশ রূপে বলছি। জানাবে লোকমানের হাকিম যেটা বলেছিলেন, জি এই যে দুটি ফল, জি এগুলো কিন্তু অনেক আগে থেকে, রোশন ভাই, আগেকার লোক এত দীর্ঘ জীবন কেন পেত, এত বেশি বেঁচে থাকতো, 150, 200, 300 বছর করে মানুষ বেঁচে থাকতো জি জি স্বাভাবিক রূপে। এর কারণ ছিল এই দুটি ফল, যেটা নবী ও নবীর আহলে বাইতের বাণীতেও জিকির হয়েছে, তিব্বে মাসুমিনের মধ্যে জিকির হয়েছে। জি, জি। যদি সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে তিন এবং জাইতুন ব্যবহার করা হয়, মানুষ কখনো দুর্বল হবে না, মানুষ কখনো বুড়ো হবে না। রোশন ভাই, কত বড় কথা! ঠিক। আজকাল মেডিকেল সায়েন্সেও কিন্তু এটা প্রমাণ করা হয়েছে যে নিয়মিত বা যেভাবে তিন এবং জাইতুন বা জাইতুনের তেল ব্যবহার করতে বলা হয়েছে, যদি মানুষ ওইভাবে নিয়মিত পদ্ধতিতে জাইতুন এবং তিন দুই ফল ব্যবহার করে আর তেল ব্যবহার করে, সে কখনো বুড়ো হবে না, সবসময় যৌবনের একটা যৌবনকালের অনুভব হবে। রাইট রোশন ভাই, বাস্তবে জানাবে ইব্রাহিম নবী 80 বছর বয়সে প্রথম সন্তান লাভ করেছিলেন, যেখানে 80 বছর বয়সে আমাদের বর্তমান যুগের যে অবস্থা, শক্তি শেষ হয়ে যায়। এখানে অনেক কথা আছে যেগুলো এখন আমি বলতে পারছি না, তবে মনে রাখবেন, শারীরিক সুস্থতা মেনটেন করার জন্যে, সমস্ত প্রকারের শক্তি বৃদ্ধি করার জন্যে আর সমস্ত প্রকারের রোগের সঙ্গে লড়াই করার জন্যে এই দুটি ফল ডিফেন্স পাওয়ার প্রোভাইড করে। আপনি পুনরায় খুব শীঘ্রই একটা প্রশ্ন পাঠান যে মাওলানা সাহেব, ওয়াত্তিন ওয়া জাইতুন এই যে সূরার মধ্যে এই দুটি ফলের জিকির হয়েছে, এই দুটি ফলের উপকারিতা বা এই দুটি ফল বা জাইতুনের তেল কখন, কিভাবে, কিসের জন্য ব্যবহার করলে আমরা এর থেকে লাভবান হতে পারবো, আপনি প্রশ্ন রাখুন। আমি পুরো একটা এপিসোড ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তরে রেকর্ড করব ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম প্রিয় মাওলানা সাহেবের সুজান, সালাম রইল। আপনি ভালো আছেন, আপনারা দুই ভাই ভালো আছে এই কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন। আমি দক্ষিণ 24 পরগনা থেকে রেক্সোনা বিবি বলছি। মাওলানা সাহেব, আমার একটা সমস্যা, আপনি প্লিজ বলে দেবেন এই উপায়। আমার পুকুরের সঙ্গে পায়খানার চেম্বার সেট রয়েছে, ওই পুকুরের পানি ব্যবহার করি না আমি, কিন্তু আমার স্বামী আমার সঙ্গে অশান্তি করে এবং ঝগড়া করে যে তুই কেন এই পুকুরের পানি ব্যবহার করবেন। আর ওই চেম্বার দিয়ে পানি বের হয়, এই দেখে তো আমি ব্যবহার করতে পারি না, আমি অন্য লোকের পুকুরে ব্যবহার করি। কিন্তু উনি আমার সঙ্গে যে অশান্তি করছে না পাড়ার অনেক মেয়েরা বলে যে তোর সামনে পুকুর থাকতে তুই কেন এই পুকুরে হাসি, কিন্তু আমি জানি পাক না পাক, আমি তো সবার মতো এইভাবে চলতে পারি না। তাই আমার স্বামী বলে যে সব মেয়েরা ওইভাবে চলছে, তুই কেন করিস, তুই একাই শুধু পাক নামাজ জানি, তুই একাই শুধু নামাজ পড়ে, এরকম কথা বলে। খুবই কষ্ট হয় মানুষের। এখন কি করবো, পানি তো সবই প্রয়োজন, পানি থেকে গা ধোয়া, রান্না বান্না সব কিছু এই পুকুরের পানি ব্যবহার। আমাদের এখানে পানির খুব সমস্যা, পুকুরের পানিগুলো নোংরা, কোনো পুকুরেটাই ভালো নয়। তো আমি এখন কি করব, কিভাবে আমি এই পানি ব্যবহার করব না আপনি একটু বলে দেবেন মাওলানা। আপনার পরামর্শ নিয়ে আমি চলি, আপনার প্রতি আমার অনেক 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 দোয়া রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সময় একদম সীমিত, বলা যায় আমাদের যেটা অনুষ্ঠানের সময় ছিল সেটা অলরেডি ক্রস করেছি আমরা। সুতরাং আপনাকে অনুরোধ করতে চাই, যদি বোনের প্রশ্ন আপনি সরাসরি উত্তর দেন তাহলে অনেক ভালো হবে মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ন্যায় বিচারক
বা সুন্দর কাজী তাকে বলা হয়েছে যে উভয় পক্ষ থেকে শুনে তারপরে কোনো সিদ্ধান্ত নেয়। আপনি আপনার কথা বলেছেন, কিন্তু এ বিষয়ে আমি যদি কোনো ফাইনালাইজ করতে চাই, কোনো সিদ্ধান্ত নিতে চাই, তো আপনার স্বামীর সঙ্গেও কথা বলতে হবে। সে কি বলতে চায় সেটাও আমাকে শুনতে হবে। তাই যদি সম্ভব হয় তো আপনার স্বামীর সঙ্গে আমার কথা বলিয়ে দিন, আমি ইনশাল্লাহ এর একটা সমাধান বের করার চেষ্টা করব। এবারে আপনার কথা ছিল বা আপনার প্রশ্ন ছিল যে পুকুরের সঙ্গে টয়লেটের চেম্বার জড়িত, মানে নোংরা পানি পুকুরের সঙ্গে মিক্স হচ্ছে। তো যদি এমন হয় তো শরীয়তে বলা হয়েছে যদিও পুকুরের পানি অনেক কুর পানি, ততক্ষণ পর্যন্ত নাপাক বা নাজিস হবে না যতক্ষণ না পেশাব পায়খানা বা নেজাসাতের কারণে নেজাসাতের সঙ্গে স্পর্শ হয়ে তার রং, মজা, মানে টেস্ট বা গন্ধ পরিবর্তন না হচ্ছে। পেশাব পায়খানা পুকুরে গিয়ে ওই পানির টেস্ট যদি পরিবর্তন করে দেয় বা গন্ধ যদি দুর্গন্ধে পরিবর্তন হয়ে যায় বা রং যদি বদলে যায়, তখন ওই পানি আর ব্যবহার করা যাবে না, নিষেধ, নাজিস হয়ে গেছে। সেটা যদি না হয়, না রং পরিবর্তন হয়েছে নেজাসাতের কারণে, না গন্ধ পরিবর্তন হয়েছে, না টেস্ট মানে মজা পরিবর্তন হয়েছে, ততক্ষণ পর্যন্ত ব্যবহার করা যাবে। তবুও এটা শরীয়তে মাকরুহ। আমার চোখের সামনে আমি দেখছি পেশাব মিক্স হচ্ছে, পায়খানা মিক্স হচ্ছে, আমি কি করে সেটা মুখে নিতে পারি, অজু করতে পারি, গোসল করতে পারি? এটা কখনো বিবেক বুদ্ধি মেনে নেবে না। যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে, যাদের জ্ঞান বুদ্ধি আছে, তারা কখনো এটা করবে না। তো আমার প্রিয় বোন, আপনি হয়তো নিজের জায়গায় ঠিক আছেন, ঠিক করছেন, মাকরুহ, পুকুরের পানি নাপাক যদিও না হয় তাও এটা মাকরুহ, ওই পানি ব্যবহার করা যাবে না। হোসেন ভাই, পানাহারে আমি বা আপনি এমন পানি ব্যবহার করব যদি আমার চোখের সামনে সেখানে পেশাব মিক্স হয়, পায়খানা মিক্স হয় বা অন্য কিছু নেজাসাত মিক্স হয়? তো অনেক দূরের কথা, পানির যদি কালারটাও ডিসকালার থাকে তো মানুষ কেউ ব্যবহার করবে না। জাযাকাল্লাহ। তো আপনি ভুল না, আপনার স্বামীকে এগুলো বোঝাতে হবে বা তাকে বুঝতে হবে। তো এই জন্য তার সঙ্গে যদি আপনি কখনো কথা বলাতে পারেন, আমি তাকে বলে বুঝিয়ে দেবো। হ্যাঁ, আপনি পবিত্রতা মেনটেন করার জন্য স্বামীর পুকুর ছেড়ে যদি অন্য পুকুরে যান, কোনো অসুবিধা নেই। হয়তো তারা বিদ্রুপ কথা বলছে, তোমার স্বামীর পুকুর থাকতে তুমি এখানে কেন আসছো? তো আপনি পরিষ্কার বলুন যে এরকম পানিতে নোংরা স্পর্শ করছে বলে আমাকে ঘৃণা করছে, খারাপ লাগছে বলে আমি এখানে গোসল করছি বা এই পানি ব্যবহার করছি। এটা আপনার স্বামীকেও বলুন, আর এই কথাগুলো আপনার স্বামীকেও শুনিয়ে দেবেন। সে যদি বিবেক দাঁড়িয়ে বুদ্ধিজীবী, আশা করি বুঝবে। আর যদি কোনো সমস্যা থাকে তো আমার সঙ্গে কথা বলিয়ে দিন, আমি তার সঙ্গে সব কথা বলে তাকে বুঝিয়ে দেবো। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এইভাবে শরীয়তের সংবিধান জানার জন্যে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা প্রয়োজনীয় প্রশ্ন সবসময় করতে থাকুন। ইসলামিন বাংলায় বিশেষ করে সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাতে নিজেদের প্রশ্ন রেখে শর্ট অ্যান্ড সুইট উত্তর নেওয়ার জন্য অপেক্ষা করুন। তো মৌলানা সাহেব, আমি আপনার ধন্যবাদ জানাই যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও আবার এসেছেন আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি, দোয়া করি ইনশাআল্লাহ আপনি এইভাবে আবার আসবেন, সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার এই সিলসিলাটা আপনি ভবিষ্যৎ জারি রাখবেন। অবশ্যই ইনশাআল্লাহ। রহমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় এই কামনা করি, দোয়া করি। আমার দর্শক বিন্দুদের কাছেও আমি অনুরোধ করব, আপনারা দোয়া করবেন আমরা দুই ভাই এইভাবে যেন সুস্থ স্বাস্থ্য থেকে দিনের খেদমত জারি রাখতে পারি। আর অনুষ্ঠান ইসলামিন বাংলা বা মাসাইলে জিন্দেগি বাংলাতে এসে যেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। আমার গুরুদক্ষিণা আপনাদের দোয়া। আশা করি এই গুরুদক্ষিণা দিতে বা আমার জন্যে দোয়া বা প্রার্থনা করতে বলবেন না। তো দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠান শেষ করার। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। তো দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন চ্যানেল উইন এবং এই চ্যানেলের দুটি বেঙ্গলি অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাচ্ছি। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হাফেজ।